লজ্জা করে না। গুড মর্নিং বন্ধুরা। আমার মেয়ে কেন বলছে লজ্জা করে না? কি ঠান্ডা পড়েছে আজকে, তো শুয়েছিলাম, মা দেখছি চা করে আমার মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তাই আমার বড় মেয়ে বলছে লজ্জা করে না। কি করবো, বাড়িতে তো তাড়াতাড়ি উঠি। বিরাশি তো করনি এখনো, সেটা বলো। এই দেখো, এগুলো হচ্ছে পুঁইমিটুলি হচ্ছে ভাজা হবে, গাছের এগুলো একদম মা তুলে নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে পালং শাক রয়েছে, এগুলো হচ্ছে এই পালং শাকগুলো বড় মাসির বাড়ি, তো এটাও রান্না হবে আজকে। এতগুলো হবে না, এত লাগবেও না। আর এদিকে দেখো আমার মা ভাত বসিয়ে দিয়েছে, ওই দেখো। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে রান্না হবে। তো এই দেখো, এই কটা শিম হয়েছে, আর কটা শিম লাগবে, তো নিয়ে আসি চলো। কি করছিস? কি দরকার? কোনো দরকার নাই, ওদের নিয়ে যাওয়ার কি দরকার? এই দেখো গাছে শিম হয়েছে, বড় বড়ই তো হয়নি। ওই গাছটা বড় বড় হয়েছে। এই যে বেগুন গাছে কত বেগুন হয়েছে, দেখেছো? এই গাছটাতে বেগুন বলছি, সরি, সিম হয়েছে, বড় বড় হয়ে গেছে। এই দেখো, ঠিক আছে? এই দেখো মা নিয়ে গেছিল, তুলে কিন্তু সবই এই দেখো। আরো আছে ভিতরে। এখানে রাস্তার ধারে না ভীষণ ধুলো পড়ে। ব্যাস, এই কটাতেই হয়ে যাবে। চলো, ওই কটা আছে আর এই কটাতেই হয়ে যাবে। দিদুনকে টাটা দাও একটু, দিদুনকে টাটা দাও, দাও টাটা বলো। বোন চলে গেল, সবাই যে যার কাজে লেগে পড়েছে, আর আমরা দুজনা খেতে বসে গেছি ছানার কেক। কেউ আসলে যখন বাড়িতে ভর্তি থাকে, আর বাচ্চা থাকলে তো তাই। পরে নিয়ে যাবে বললো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলা চা বিস্কুট মুড়ি খেয়েছিলাম। আর এখন কটা বাজে জানো তো? এখন ওই 1টা মতো বাজে। আর ভাত খেয়ে নিয়েছি, দুপুরের খাওয়া হয়ে গেছে, বুঝেছো? কেন বলো তো দুপুরের খাওয়া খেয়ে নিয়েছি? মানে আমাদের এই বাড়িতে সকালের খাওয়া খেতে খেতে 11টা বেজে যায়, মানে সব কিছু রান্না বান্না হয়ে যায়, সকালে খেয়ে নিল, আবার সেই বিকেল হয়ে যাবে খেতে। বিকেলবেলা খায় আর রাত্রিবেলায় যা হোক কিছু একটু খায়, তো এরকমই
মানে এই বাড়ির সিস্টেম কেন বলো তো, আমাদের এই বাড়িতে তো সবাই মানে চাষের কাজ করে, তো সকালে ঘুম থেকে উঠেই একটু চা বিস্কুট হোক বা অল্প একটু মুড়ি খেয়ে মাঠে চলে যায়। এবার মাঠে কাজ সেরে তারপরে তো আসবে বাড়িতে, তারপরে খাবে। আর সেটাতে তো আর টাইম মেনটেন করা যায় না, মাঠের কাজ হয়তো একটু বাকি আছে সেটা কমপ্লিট করে তারপরে আসে, তো যার জন্য খাওয়া দাওয়াটা টাইম মেনটেন হয় না। তো 11টা 12টা, কোনো দিন 10:30, মানে সকালে খাওয়াটা এরকমই হয়। আর দেখবে মাঠের কাজ করে ওই রুটি মুড়ি এসব খেয়ে থাকা যায় না, ভাতই খেতে হয়। কেননা মাঠের চাষের কাজে প্রচুর পরিশ্রম, যাদের মানে চাষের কাজ আছে তারাই একমাত্র মানে বুঝতে পারবে এই জিনিসটা, মানে যে কতটা পরিশ্রম। সব কাজে পরিশ্রম আছে, কিন্তু চাষের কাজে কিন্তু প্রচুর পরিশ্রম। তো যার জন্য আমাদের এই বাড়িতে সবাই সকালবেলায় ভাত খেয়ে নেয়, মানে কাকারা যখন ভাত খায় তাহলে কাকিমা মা সবাই ভাত খায় এর জন্য। আর যার জন্য ওদের সবার খাওয়া হয়ে গেল বলে আমরাও খেয়ে নিলাম একসাথে। আজকে মা রান্না করেছিল পালং শাকের চচ্চড়ি করেছিল, তারপরে পুঁই মিচুরি ভাজা করেছে, আর কি ডাল করেছে, পাঁপড় ভাজা, আর হচ্ছে কালকে মা মাছ রান্না করেছিল, সেই মাছ ছিল রাতে, তো কাকিমার ওখানে মাংস খেয়েছিলাম, যার জন্য মাছ থেকে গেছিলো, সেই মাছ দিয়ে খেয়ে নিলাম। দুপুরবেলায় যদি খিদে পায় তাহলে ভাত খাবো, না হলে খাবো না। দুপুরবেলা এখন তো দুপুর হয়ে গেছে, এখনও স্নান হয়নি জানো তো, স্নান করব। আর একটা জিনিস দেখো এখন কি হচ্ছে জানো রান্নাঘরে, এই দেখো কি হচ্ছে জানো, ওখানে মাছকে পিঠে বানাবে একটু, ঠিক আছে, তো তার জন্যই মা এখানে নারকোল বসিয়ে দিয়ে গেছে। আর আমাকে বলেছে একটু জাল দিতে, তো আমি একটু জাল দিয়ে দিচ্ছি আর নাড়ছিলাম। তো ভাবলাম তোমার সাথে একটু কথা বলে নিই। আর মা গেছে দুধ আনতে, মাও খেয়ে নিয়েছে অল্প একটু ভাত, তো দুধ আনতে চলে গেছে। আর এটা হচ্ছে আমি বাড়ি নিয়ে যাব এইটা, আর যেটা পিঠে হবে সেটা হচ্ছে এই দেখো এই নারকোলটা, এই যে এই নারকোলটা দিয়ে পিঠে হবে। আর কড়াইয়ের মধ্যে যেটা দেখছো ওটা আমি বাড়িতে নিয়ে যাব। তো এটা বাড়িতে নিয়ে গেলে কী হবে বলো তো, ওই যেদিন হোক মানে যখন খুশি একটু পাটিসাপটা করে খাওয়া যাবে, তারপরে পুলি করে খাওয়া যাবে, মানে এটা নারকোলের ছাই হবে, ঠিক আছে, ভালো লাগে। আর আজকে তো সকালবেলা উঠেতেই দেরি করে, ঘুম থেকে অনেকটা দেরি হয়ে গেছে। দেখো মেয়েদের জীবনটা কেমন বলো, তোমাদের এর আগে একদিন বলেছিলাম না, মেয়েদের মানে শ্বশুরবাড়িটা যেন মেয়েদের রান্নাঘরেই ঠাই সেরকম। আর বাপের বাড়ি আসলে দেখেছো কত রিল্যাক্সে ঘুমটা হয় সকালবেলায়। আর বাড়ি থাকলে তখন মনে হবে ওর সকাল হয়ে গেছে, উঠতে হবে, এই কাজ করতে হবে, স্কুলে যাবে, এই রান্না করতে হবে, বাসি কাজ সারতে হবে, পুজো দিতে হবে, মানে বেশ একটা মানে রাতের ঘুমটাই যেন বেশ একটা চাপ নিয়ে ঘুমটা আসে। আর এখানে আসলে কিন্তু সেই চাপটা নেই যে সকালে উঠতে হবে, রান্না করতে হবে, কি খাবো না খাবো কোনো তো চিন্তা নেই, মা রান্না করবে আমি বসে বসে খাবো, ঠিক আছে। তো যার জন্য দেখো আজকে 8:30 পৌনে 9টা বাজে তখন ঘুম থেকে উঠেছি। একবার সকালে উঠেছিলাম, তো প্রচুর ঠান্ডা ছিল বলে তখন কেউই উঠেছিল না, শুধু কাকা উঠেছিল। আর দিয়ে গিয়ে শুয়ে পড়েছিলাম, আর তারপরেই আবার ঘুম চলে এসছে, দেরি করে উঠেছি, কেউ বলার নেই কিছু না। বাপের বাড়িটা সত্যি মেয়েদের একটা মানে কি বলবো, আমার তো মানে বলে বোঝাতে পারবো না কি জায়গাটা, ঠিক আছে, আমার ভীষণ ভালো লাগে এখানটাতে, কোনো টেনশন নেই বাপের বাড়িতে। আর শ্বশুরবাড়িতে কেউ না থাকলেও একটা টেনশন থাকে, বুঝছো। তো ঠিক আছে, আমি এখনই স্নান করব, মা আসলে স্নান করব, ঠিক আছে। আর আমার মেয়েরা ওদিকে আছে, কাকিমাদের ঘরে আছে, ঠিক আছে। কাকার মেয়ে তো সকালে চলে গেল, দেখতেই পারলে। তো পরে আবার তোমার সাথে কথা হচ্ছে, হ্যাঁ। দেখেছো কি সুন্দর আদর কাচ্ছে সৈনির কাছে, এই যে এটা একটা কাকার মেয়ে আমার, বুঝছো। ও গুড্ডি, গুড্ডির মাসিমণি হয় তো এটা, দেখেছো কি সুন্দর আদর করছে। আর ওই দেখো আমার ঠামি বসে আছে, আর এই যে আমাদের বড় মা আসছে, কিছু না এমও
এখানে দে বিয়ে ব্যাগে গামছা বার করে দিতে। দিচ্ছি একটা জিনিস দেবো, দাঁড়াও। দেখ সৈনির কাছে কি সুন্দর আদর খাচ্ছে, দেখো গুড্ডি। আর আমি এখানে বসে আছি। তুমি তাকাও, ওই দেখো, এই যে গুড্ডি, গুড্ডির মাছিমণি এটা, দেখেছো? সৈনি তুমি কিসে পড়ো বলো? হ্যাঁ, সৈনি 3-তে পড়ে। আর এই দেখো বিকেলবেলায় এখন একটু মাঠে ঘুরতে চলে এসেছি। সামনে আমার কাকিমা যাচ্ছে, তারপরে আমি। আর এই জমিটা দেখো বাঁধাকপিতে ভর্তি ছিল, কেটে কেটে বিক্রি করে ফেলেছে, এখন অনেক আছে। ওই দেখো আর একটা কাকিমা, ওটা মৌয়ের মা। আর এই দেখো এদিকে মৌ, দেখেছো কি করছে? আমাকে বলছিল যে লোকের জমির মটরশুঁটি চুরি করে খায়, আর ও নিজে কি করছে দেখো। তো বেশ ভালো লাগছে। ঠান্ডা তোর হাত, মাঠে ভীষণ ঠান্ডা। আর আজকেও দেখো কি করতে এসছি জানো, আজকেও আমরা ভিডিও আপলোড দিতে এসছি। আর ওই দেখো আমার কাকা আছে, আমার ছোট কাকিমা আছে, মৌ আছে ওই জায়গাটাতে। ওই দেখো ওই দিকটাতেও, ওই যে ওখানেও মোর মা মানে কাকিমা আছে, মোর দুটো মাসি আছে, মাসির ছেলে আছে। তো বিকেলবেলা না সবাই মাঠে আসে, মাঠে আসতে বেশ ভালো লাগে। আর দেখো কি শুন পেছনে, যাবো তো দাঁড়া, বলছে বাড়ি যাবে না তাই। দেখো সবাই মানে বিকেল টাইমটা না একটু বেশ ভালো লাগে। আর আমার কাকিমারা এসেছে মটরশুঁটিতে, পাখি বসে খেয়ে যায়, তো সেই পাখি তাড়ানোর জন্য এসছে। আর দেখো একটা জিনিস দেখায়, দেখো বাঁধাকপি দেখেছো? জমি ভর্তি বাঁধাকপি, মাঝে মাঝে থেকে কেটে কেটে বিক্রি করেছে। আর পালং শাক দেখো, আমরা যে বাজার থেকে পালং শাক কিনে খাই না, শীষ পালং, এই দেখো দেখেছো কি বড় বড় গাছ আর মোটা মোটা, দেখো দেখেছো? এই দেখো কেমন মোটা ডাঁটা, দেখেছো? আর মানে দেখে মনে হচ্ছে এখনই কেটে রান্না করে খেয়ে নি। কি সুন্দর না? তো চলো বাড়ি যাই, সবাই চলে যাচ্ছে, তখন আমি আবার একা একা হয়ে যাব। এখানে দেখো, এখানে কুমড়ো গাছ লাগিয়েছে, কুমড়ো। চলো 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 চলো। এইটা আমার কাকার মটরশুঁটি জমি, এই দেখো, এই যে জল নিয়েছে, পড়ে যাব, দাঁড়াও। তো দেখো এগুলো মটর শাক, আর ওইখানে ছুলার শাক আছে খাওয়ার জন্য, এটাও মটরশুঁটি মেজো কাকার। আর মোম এখন টাক মাথা নিয়ে ছবি উঠছে, আমরাও যাবো গো। ও আর এইখানে হচ্ছে এই মটরের শাকগুলো তোমার, এইগুলো হচ্ছে ছোট কাকিমার। ওই দেখো ওখানে হচ্ছে ছোট কাকিমা দাঁড়িয়ে, তাই বললাম এগুলো তোমার। আর এটা হচ্ছে ছোলার শাক, আর মটরশুঁটির জমি তো কাকারই বললাম। আর মৌ দেখো, মৌ আমরা আসলে ওর যেন ছবি তোলার জন্য মানে ব্যস্ত হয়ে পড়ে, অন্যদিন মনে দেখ দাঁড়া। আর এত সুন্দর লাগছে সত্যি, হেভি কিন্তু, তাই না? সবাই নিজের নিজের মতো ফটো তুলে বাড়ি চলে গেল, এখন আমরাই মাঠের মধ্যে এখন বসে আছি। ওরে বাবা রে, ও তো কাশি তো না। মাঠ দেখো ফাঁকা হয়ে গেছে, সবাই সত্যি বাড়ি চলে গেছে। এখন না আজকাল খাবো না, পড়ে যাচ্ছিলাম আর একটু হলে। সত্যি বাবা, এখানে বাড়ি আসতে পারি না ছবি উঠতে, আমরা আসলে আমরা আসলেই শুধু আসবে। চ এবার বাড়ি চ। দাঁড়া ভালো করে ছবি তো নামাট উঠছে সত্যি। এই সর্ষের জমিটা কিন্তু হেভি লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়, কালকে দুপুরবেলা আসবো না, বাড়িই তো চলে যাবো কালকে, তাই না? কোথায় যাবো? কোথায় শুয়ে পড়বো? রোজ দেখবা। এই দেখো জল, জমিতে জল গেছে, আর মৌ বলছে এখানে শুয়ে পড়তে, কেমন ছোট লোক এটার মধ্যে আর খুব ঠান্ডা। আমরা এক জায়গায় যাবো, বুঝেছো?
কোথায় যাবা কালকে? এখন না, এখন না, আর পরে। কয়েকদিন কালকের পরে ভিডিওটা যাবো। দেখতেই হবে সবাইকে। চলো চমো ছো, শুধু আমরা দেখো কেমন একা দাঁড়িয়ে না, আছে। কালকে আমাদের সাথে আমরা আরো অনেকেই যাবে। অনেকে যাব একটা জায়গায়। তো আজকের দিনটাই এখানে থাকবো, কালকে বাড়ি চলে যাব। আজকে না তো কালকে সকালে। আজকে রাতেও চলে যেতে পারি, দেখি তোমাদের দাদাভাই আসে কি না। মানে সর্ষের ক্ষেতটা সত্যি খুব সুন্দর, মানে মনে হচ্ছে যেন এখানেই থেকে যায়। তুলে দিলে না? কি ছবি তুলে দেবো? এইগুলো দেখো সর্ষে হয়ে গেছে, ফুল নেই যার জন্য। আমার এই বছরে একটা ফটোও নেই যে আমি কোথাও একটু স্ট্যাটাস লাগাবো। নে তো আবার একটু ছবি তুলে নিক। এই দেখো, দাঁড়া এখানে ঢুকে দাঁড়ালে হেভি লাগবে দেখতে। দেখ ভিডিও। তো দেখো ভিডিও আপলোড হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর মৌ দেখো ফেলে তুই কেমন চলে যাচ্ছে। এমন ছোট লোক, আমাদের বাড়ি গেলে পরে তোদের এক জায়গায় নিয়ে গিয়ে ফেলে বসিয়ে থুয়ে চলে আসবো গঙ্গার ধারে। তো দেখো এই দেখো মটরশুঁটি খেতে খেতে এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে বাগানের মধ্যে দিয়ে যাওয়া, এই তুই আমাদের ভিডিও তুলে কি করবি? হ্যাঁ, উনি আবার উনার ফোনে ভিডিও তুলে। দেখো এটা হচ্ছে বাঁশ বাগান, আমাদের বাস বাগানে। হ্যাঁ তোমার দাদুর বাঁশ বাগান বলে আমাদের বাঁশ বাগান। এই সামনে পটি আছে। দে মো, ওখানে পটি আছে। তো দারুণ মজা হয়, বাড়ি চলে যেতে হবে আবার। এই মজাগুলো সত্যি, এগুলো সব মানে বাড়ি গেলে। বাবা কি গন্ধ! এই আনন্দ মজা বাড়ি গেলে সত্যি খুব মিস করি এই জায়গাগুলো, মাঠ ঘাট সব। তো চলো বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। চলে এসেছি বাড়ি। এই দেখো আমার মেয়ের মাস্টারমশাই কেক পাঠিয়েছিল, এই দেখো পাঠিয়েছিলেন। ও তাই তো, এই দেখো স্যারের নাম লেখাই আছে এখানে। দারুণ দেখতে কিন্তু কেকটা, খেতেও হেভি টেস্ট। তো সেই দিন তো আমরা চলে এসেছি এখানে, এসে ব্যাগের মধ্যে রয়ে গেছিল, তো এখন মনে পড়েছে তাই খাচ্ছে। আর এই দেখো এখানে একজন একটা খাচ্ছে। ভালো খেতে, ভালো খাওয়া একটু ফাঁকা করে দেবো। গুড্ডে তো খায় কেক। বেশি খাস না, গুড্ডি কেক খাচ্ছে হেভি খেতে। এটা টিভি হচ্ছে আর নেই। এই যে দেখো গুড্ডি কোথায় ঘুমাচ্ছে, দেখেছো? হেভি ঘুমাচ্ছে। কে ফোন করেছে? বুড়ো কাকু। গুড্ডি চলে গেলাম আমি। তো এখন দেখো রাত্রিবেলায় চানা হয়েছে আলু দিয়ে, আর হচ্ছে পরোটা। তো আমি খাচ্ছিলাম, সবার হয়ে গেছে খাওয়া। আমার মেয়েদের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আমার ভাইয়ের হয়ে গেছে। তো এখন আমি খাচ্ছি আর আমার মা খাবে। ওই যে আমার মা কাজ করছে, এখন হাত ধুচ্ছে, ধুয়ে নিয়ে তারপর খাবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই ভালো লেগেছে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে আজকের ভিডিওটা। মাঠ ঘাট সত্যিই ভীষণ সুন্দর। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন মানে লাগলো আজকের ভিডিওটা।